17 মার্চ 1974 সাল ও আওয়ামী লীগের গুন্ডা বাহিনী তৎকালীন মুজিব সরকারের আমলে টেন্ডার ও পারমিটবাজি, দ্রব্যমূল্য বৃদ্ধি, সন্ত্রাস, চাঁদাবাজি, রক্ষী বাহিনীর অত্যাচারের প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এ লক্ষ্যে দলটি 1974 সালের 17 মার্চ পল্টনে এক জনসমাবেশের আয়োজন করে। এদিন সরকারি ছুটির দিন হওয়ায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে হাজার হাজার মানুষের একটি মিছিল স্মারকলিপি দেওয়ার জন্য তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন মিন্টু রোডের দিকে রওনা দেয়। এই মিছিলে নেতৃত্ব দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা মেজর জলিল, আসম আব্দুর রব, নূরে আলম জিকু, কাজী আরিফ আহমেদ, আফামা মাহবুবুল হক, হাসানুল হক ইনু ও শরীফ নুরুল আম্বিয়া সহ আরও অনেকে। মিছিলটি পল্টন থেকে রওনা হয়ে মিন্টু রোডের কাছে পৌঁছলে পুলিশ বিনা উস্কানিতে বৃষ্টির মতো গুলিবর্ষণ করে। প্রায় আধা ঘণ্টা একটানা চলে এ গুলি। ওই দিন পুলিশের গুলিতে শসাদ ছাত্রলীগ নেতা জাফর জাহাঙ্গীর সহ প্রায় 50 জন নিহত হন। আহত হন আরও কয়েকশত জাসদ নেতাকর্মী। নিহতদের বেশিরভাগের মরদেহ পুলিশ গুম করে বলে জাসদের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এদিনের মিছিল থেকে শত শত জাসদ কর্মীকে গ্রেফতার করা হয়। জাসদ নেতা মেজর জলিল ও আসম আব্দুর রবকে গ্রেফতার করা হয় গুলিবিদ্ধ অবস্থায়। এখানেই শেষ নয়। এই ঘটনার জেরে এদিন আওয়ামী লীগের গুন্ডা বাহিনী জাসদের তৎকালীন মুখপত্র দৈনিক গণকণ্ঠের অফিসে ব্যাপক ভাঙচুর চালায় এবং জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়।